প্রত্যেকটা, এবং আপনি যদি আরও একজনকে আনেন না, এরকম আমাদের মতো আরেকজনের সাথে কথা শোনেন কোনো একটা উপজেলার, দেখবেন প্রায় একই কথা তিনি বলছেন। ফলে লোকাল পর্যায়ে কিন্তু বহুদলীয় গণতন্ত্রের কোনো আভাস দেখা যাচ্ছে না। এখন টলারেট করা হচ্ছে, মানে অ্যাটিটিউডটা এরকম যে এখন আমরা টলারেট করতেছি মাত্র, 8 মাস আসতে দাও, 8 মাস পর আসতে দাও, এরকম একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে। এবং যেমন গত ঈদের দিন একজন সাবেক সেনাবাহিনী কর্মকর্তাকে চাঁদা চেয়েছিল, চাঁদা দেন, স্বাভাবিকভাবেই চাঁদা, উনি সেনাবাহিনীর মানুষ, কেন চাঁদা দিবেন? সাধারণ মানুষ না হলে দিয়ে দিবেন, সাধারণ মানুষ ভয় দিয়ে দিবে, উনি তো দিবেন না। তো তারা হয়তো জানতো না যে সাবেক সেনাবাহিনী কর্মকর্তা সন্ধ্যায় পেয়েছে এবং মেরে একেবারে রক্তাক্ত করে পুরো আপনার অবস্থা তার খারাপ করে দিয়েছে, প্রায় উনি মৃত্যুর মুখে পড়েছিলেন, পরে বেঁচে ফিরেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। পরবর্তীতে যেটা হচ্ছে যে তারা 2 মাস পরে পুলিশ, যেহেতু সেরা কল্যাণ সংস্থা মামলা করেছে এই একটা ঘটনার ক্ষেত্রেই, এবং সেখানে হচ্ছে আপনার পুলিশ তাদেরকে 3 মাস ধরে তারপর খুঁজে ধরেছে, এবং একদিনের মাথায় তারা আবার বেরিয়ে এসেছে ফুলের মালা গলায় নিয়ে, যেটা হচ্ছে আর কি সমস্ত জায়গায় একদিনের মাথায়। তো পরবর্তীতে ওই যিনি ভিকটিম, তিনি আমাকে, মানে আমার সাথে তার যোগাযোগ তৈরি হয়েছিল, তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করলেন আর কি। তার এখনও, আপনি যদি তার চেহারা দেখেন, এখনও নানা জায়গায় স্পট, শিলি এরকম লেগে আছে আর কি। এবং চাঁদাবাজি, এটার কথা এটা বলতে বলতে চর্বিত চর্বণ হয়ে গেছে। 128টা কারখানা পলাশ একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এই 128টা কারখানা, সার, বিদ্যুৎ ইত্যাদি এরকম কারখানাগুলো পলিটিক্যাল পাওয়ারফুল যাদের শক্তি আছে, যারা অস্ত্রের ঝঞ্ঝনানি দেখাতে পারে, যারা গায়ের গরম দেখাতে পারে, হুমকি দিতে পারে, তারা এগুলো থেকে প্রতিদিন চাঁদা নিচ্ছে। ধরেন ওই যে ট্রাকগুলো যে খালাস হয় ফ্যাক্টরি থেকে, এই ট্রাক থেকে আপনার টাকা নেওয়া হয়, আর একটা দৈনিক মাসোহারা তো আছেই। এরকম মানে চিত্রটা সমস্ত জায়গায়। এবং আওয়ামী লীগারদের মধ্যে যারা ক্রিমিনাল, তারা কিন্তু এলাকায় ফিরে আসছে এবং তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে, তাদেরকে মানে তারা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে অনেক ক্ষেত্রে। আস্তে আস্তে খুব সুকৌশলে তারা মানে সোশ্যালাইজড হচ্ছে, আবার মানে পুনর্বাসন করা হচ্ছে তাদেরকে। কিন্তু এটা নিয়ে কেউ সেভাবে ভয়ে কথা বলতে পারছে না, কারণ তাদের শেল্টার আছে, কোনো ক্ষেত্রে প্রশাসনিক শেল্টার আছে, আবার কোনো ক্ষেত্রে রাজনৈতিক শেল্টার আছে। এই জিনিসগুলো এলাকার মধ্যে ঘটতেছে, তার মধ্যেও আমরা চেষ্টা করছি কাজ করার। এবং একটা খুবই ভীতিকর পরিবেশ, মানে যদি ফ্র্যাঙ্কলি বলি আর কি, খুবই ভীতিকর পরিবেশ এখন। যেভাবে তারা চোখ রাঙায়, ধরেন আমরা যদি একটু গিয়ে কারোর সাথে একটু হ্যান্ডশেক করি, একটু এলাকার মানুষের সাথে কথা বলি, যেভাবে চারপাশে যেভাবে আনাগোনা এবং চোখ রাঙানি, এখনও মানে নির্বাচন হয় নাই বাংলাদেশে। নির্বাচনের পরে আমরা মানে জানি না রেজাল্ট কী হবে, কিন্তু আর অন্যান্য দল, রাজনৈতিক দল, ছোট মাঝারি বা নতুন রাজনৈতিক দল যারা আছে, তারা এলাকায় যেতে পারবে কিনা, এটা নিয়ে গভীর শঙ্কা আছে। এই কারণে লেভেল প্লেইং ফিল্ডের কথাটা কিন্তু আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইলেকশনের আগে তিনি কিন্তু এই আশঙ্কাটা প্রকাশ করেছেন যে আমার উপর ভর করে আপনি যেন তেন কায়দায় একটা নির্বাচন করবেন, এটা আমি হতে দিতে চাই না। আমি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করতে চাই। শ্রেষ্ঠ নির্বাচন করার জন্য অনেকগুলো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা দরকার আছে, সেটার মারাত্মক অভাব এই মুহূর্তে আছে।